তো সম্ভাবনায় আজকে আমরা পড়বো কি, যে আমি বলতেছিলাম যে হচ্ছে প্রবাবিলিটি ট্রি আর তোমার হচ্ছে মুদ্রা সম্পর্কিত আর কি, ঠিক আছে। তো দেখো তোমার এখানে কিছু প্রবাবিলিটি ট্রি আর তোমার হচ্ছে নমুনা ক্ষেত্র দুটো হচ্ছে টার্ম আছে, ঠিক আছে। প্রবাবিলিটি ট্রি হচ্ছে যে একটা তোমার হচ্ছে পরীক্ষায় যে যতগুলো তোমার হচ্ছে নমুনা বিন্দু আসতেছে, ঠিক আছে, যতগুলো নমুনা বিন্দু, সাপোজ একটা হচ্ছে আমি মুদ্রা তোমার হচ্ছে নিক্ষেপ করতেছি, ঠিক আছে। তো মুদ্রা নিক্ষেপের কয়টা ঘটনা হয়? দুইটা ঘটনা, একটা কি হেড, একটা হচ্ছে টেল। তো এই ঘটনাগুলোকে তোমার হচ্ছে সাজিয়ে এভাবে করে লেখাকে যে এরকম করে লেখাকে তোমার হচ্ছে কি বলবো, আমরা প্রবাবিলিটি ট্রি বলবো। এটা সম্ভাবনার একটা বিশেষ তোমার হচ্ছে আর কি টপিকস, ঠিক আছে। তো আর নমুনা ক্ষেত্র হচ্ছে কি, এই যে যতগুলো নমুনা বিন্দু আছে, যে একটা এইচ একটা নমুনা বিন্দু, টি একটা নমুনা বিন্দু, হেড একটা নমুনা বিন্দু, টেল একটা নমুনা বিন্দু। তো এই দুটো নমুনা বিন্দুকে একসাথে তোমার সাজিয়ে লেখাই হচ্ছে কি তোমার হচ্ছে নমুনা ক্ষেত্র। যেমন হচ্ছে নমুনা ক্ষেত্রটি এই একটা মুদ্রা নিক্ষেপের তোমার নমুনা ক্ষেত্র হবে এইচ এইচ আর টি, ঠিক আছে, বুঝতে পারছো? এইচ আর টি একটা একটা বিন্দু মানে একটা মুদ্রা নিক্ষেপের তোমার হচ্ছে নমুনা ক্ষেত্র হবে এইচ আর টি, বুঝতে পারছো? এখন সাপোজ তোমার যদি দুইটা মুদ্রা নিক্ষেপ করা হয়, ঠিক আছে, সাপোজ যদি তোমার দুইটা মুদ্রা নিক্ষেপ করা হয় এখান থেকে, ঠিক আছে, তাহলে কি হবে দেখো। প্রথম মুদ্রা, ঠিক আছে, প্রথম মুদ্রায় আমরা কি পাবো দেখো, হেড পাবো, আবার হচ্ছে টেল পাবো, ঠিক আছে। দেখো এটা কি, এটা আমাদের হইতেছে কি হেড আর টেল হবে, ঠিক আছে। এখন এই হেড আর টেলের জন্য আবার আরো একটা হেড আর টেল পাবো আমরা, ঠিক আছে। এটা হচ্ছে কি দ্বিতীয় মুদ্রা, এটা আমাদের প্রথম মুদ্রা নিক্ষেপ করা শেষ। এবার দ্বিতীয় মুদ্রায় আমাদের কাজ শুরু। প্রথম মুদ্রা এ পর্যন্ত আমাদের প্রথম মুদ্রা শেষ, ঠিক আছে, প্রথম মুদ্রা শেষ কাজ, প্রথম মুদ্রার এ পর্যন্ত আমাদের প্রথম মুদ্রার কাজ শেষ, প্রথম মুদ্রার কাজ শেষ। এবার দেখো, এবার দ্বিতীয় মুদ্রা কি হবে, এই হেডের জন্য আমরা আরো দুটা হচ্ছে নমুনা ক্ষেত্র পাবো। এই হেডের জন্য একটা নমুনা ক্ষেত্র, দুটো নমুনা ক্ষেত্র পাবো, আবার টেলের জন্য আরো দুটো নমুনা ক্ষেত্র পাবো। জাস্ট দেখো এরকম যে দ্বিতীয় মুদ্রায় কাজ হবে। দ্বিতীয় মুদ্রায় কি হবে, এই হেডের জন্য একটা হেড পাবো, আবার এই টেলের জন্য একটা টেল পাবো, বুঝতে পেরেছো? যে কি হবে, প্রথম মুদ্রায় আমরা যে হেডটা নিক্ষেপ করলাম সেই হেডের জন্য আবার দ্বিতীয় মুদ্রায় আরেকটা হেড আর টেল পাবো। আবার দ্বিতীয় মুদ্রায় কি হবে, এই যে টেলটা নিক্ষেপ করলাম এই টেলের জন্য আবার আমরা দ্বিতীয় মুদ্রায় আরেকটা হেড আর আরেকটা টেল পাবো, ঠিক আছে। তাহলে আমাদের নমুনা ক্ষেত্রটা আমরা কিভাবে লিখবো এখানে দেখো নমুনা বিন্দু কতগুলো আছে, ঠিক আছে। এই নমুনা বিন্দুগুলোকে সাজিয়ে লেখাটাই আমাদের হচ্ছে কি নমুনা ক্ষেত্র, ঠিক আছে। তো নমুনা বিন্দুগুলো দেখো এভাবে করে লিখবো, হেড হেড, ঠিক আছে, হেড হেড, হেড টেল। কখন আমরা ক্রস সেকশনে যাবো না, জাস্ট আমরা জাস্ট এভাবে করে লিখবো, ঠিক আছে, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, বুঝতে পারছো? জাস্ট নমুনা ক্ষেত্রটা এরকম হবে, নমুনা ক্ষেত্রটা এরকম হবে, এই হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। আরেকটু এক্সাম্পল, এটা আরেকটু ভালোভাবে হবে যখন আমি তিনটা বিন্দুতে যাবো, ঠিক আছে। তিনটা বিন্দু করার জন্য খাতাটা একটু ফ্ল্যাট করে দেওয়া লাগবে, না হলে তোমার বিশাল বড় হবে। জাস্ট এই যখন ইয়াটা করবা, মানে তিনটা বিন্দু বা চারটা বিন্দু যখন আসবে তখন তোমার কি করবা, এই যে খাতাটা এই যে একটু ফ্ল্যাট করে করবা, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে এই আটাতে সুবিধা হবে। তা আমি করতেছি, দেখো প্রথম মুদ্রায় কি হবে দেখো, প্রথম মুদ্রায় আমরা যখন নিক্ষেপ করবো তিনটা মুদ্রা নিক্ষেপের, এখানে তিনটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে দেখবো, ঠিক আছে। প্রথম মুদ্রায় আমাদের কি পাবো, হেড পাবো এবং টেল পাবো, ঠিক আছে। এই হেড গেল, টেল গেল। এবার আমরা এটার জন্য কি আবার দ্বিতীয় মুদ্রায় পাবো, ঠিক আছে। এটা প্রথম মুদ্রায় কাজ শেষ, এবার আমরা চলে আসবো কি দ্বিতীয় মুদ্রায়। দ্বিতীয় মুদ্রায় দেখো এই হেড আর টেলের জন্য আবার আমরা হেড আর টেল পাবো, দ্বিতীয় মুদ্রা, ঠিক আছে। জাস্ট দ্বিতীয় মুদ্রা দেখা যাচ্ছে না মনে হয়। দ্বিতীয় মুদ্রায় এই হেডের জন্য আমরা আবার কি পাবো, হেড পাবো, আবার এই হেডের জন্য আবার টেল পাবো। আবার টেলের জন্য দ্বিতীয় মুদ্রায় আমাদের কাজ হবে, দেখি টেলের জন্য আবার হেড পাবো,
আবার হচ্ছে কি টেল পাবো, ঠিক আছে। এই গেল দ্বিতীয় মুদ্রার কাজ শেষ আমাদের, এখানে প্রথম মুদ্রা গেল, দ্বিতীয় মুদ্রার কাজ শেষ। এবার তৃতীয় মুদ্রায় আবার এই হেডের জন্য আরেকটা হেডার টেল পাবো, আবার টেলের জন্য আবার হেডার টেল পাবো, আবার এখানে হেডের জন্য হেডার টেল পাবো, আবার টেলের জন্য টেল আর হেড পাবো, ঠিক আছে। এবার আসলো আমাদের তৃতীয় মুদ্রায়, ঠিক আছে, তৃতীয় দেখতেছি, ঠিক আছে, তৃতীয় হেড টেল, ঠিক আছে। হেডের জন্য আমরা কি পেলাম, হেড আর টেল পেলাম, ঠিক আছে। আবার টেলের জন্য টেলের জন্য কি পাবো, টেলের জন্য পাবো হচ্ছে হেড, আবার টেলের জন্য পাবো কি টেল। এই যে দেখো একটু তোমার হচ্ছে ইয়া হয়ে যেতেছে, এই জন্য বললাম ফ্ল্যাট করে লিখবা খাতাটাই, ঠিক আছে। তৃতীয় মুদ্রায় আবার এই হেডের জন্য তোমার হচ্ছে হেড পাইতেছি, আবার টেল পাইতেছি, ঠিক আছে। আবার তৃতীয় মুদ্রায় তোমার হচ্ছে এই টেলের জন্য কি পাইতেছি, হেড পাইতেছি, আবার টেল পাইতেছি। এখন নমুনা বিন্দুগুলো আমরা কিভাবে লিখবো, ঠিক আছে। এখন নমুনা বিন্দু লেখাটাই আমাদের এখানে ঝামেলা, ঠিক আছে। দেখো এই যে নমুনা বিন্দুটাই ভেবে লিখবো, দেখো নমুনা ক্ষেত্র, সরি, দেখো হেড হেড হেড, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, হেড হেড হেড, এই যে হেড টেল, হেড হেড টেল, এখান থেকে তুমি এখানে চলে যেতে পারবো না কিন্তু, ঠিক আছে। জাস্ট মেনটেন্স করবা, চেইন মেনটেন্স করবা, ঠিক আছে। এটা এক চেন, ওইটা আলাদা চেন, হেড 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 টেল, ঠিক আছে। হেড হেড এদিক দিয়ে আবার যেতে পারবো না, টেল যেতে পারবো না, জাস্ট চেন, এটা একটা চেন, ওইটা আলাদা চেন, ওর চেন ওর অন্যরকম, ওর লাইন অন্যটা, ও তোমার লাইন অন্যটা, ঠিক আছে। তাহলে হচ্ছে কি হেড 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 টেল। তারপর দেখো হেড টেল হেড, বুঝতে পারতেছো, হেড টেল হেড, ঠিক আছে। এইচ এইচ টি এইচ, আবার কি হেড, আচ্ছা দেখা যাচ্ছে কিনা, হেড টেল টেল, ঠিক আছে, হেড টেল টেল, বুঝতে পারছো, হেড টেল টেল। এই যে অন্য লাইন অন্য কিনে চলে যাচ্ছে, এই চেনটা তুমি একবার বের করে ফেলেছো, ওইটা আমাদের বের করার দরকার নেই, হেড টেল টেল, ঠিক আছে, এইচ টি টি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো টেল, এবার দেখো এই টেল হেড হেড, মানে টি এইচ এইচ, আবার দেখো কি টেল হেড টেল, টি এইচ টি, টি এইচ টি, ঠিক আছে। আবার এইখানে এর লাইন, এর কানেকশন শেষ, এবার এই কানেকশন আসে, টেল টেল হেড, টি টি এইচ, আবার কি থাকতেছে দেখো টেল টেল টেল, টি টি টি, টি টি টি, ঠিক আছে। এখন দেখো এখানে কয়টা মোট বিন্দু আসছে, নমুনা ক্ষেত্র আছে, নমুনা বিন্দু আসছে 1 2 3 4 5 6 7 8, 8টা নমুনা বিন্দু আসতেছে। আচ্ছা তোমার এই নমুনা ক্ষেত্রটা বসানো ঠিক হয়েছে কিনা, বা নমুনা বিন্দু সবগুলো ঠিক হয়েছে কিনা তার হচ্ছে মানে পরীক্ষা করার একটা উপায় আছে, ঠিক আছে। আমরা হচ্ছে কি মুদ্রার তোমার হচ্ছে কয়টা পিঠ থাকে, 2টা পিঠ থাকে, তাহলে আমরা কয়বার মুদ্রা নিক্ষেপ করতেছি ততবারকে আমরা পাওয়ার হিসাবে বের করবো। যেমন এখানে আমরা কয়বার নিক্ষেপ করছি, 3বার, টু টু পাওয়ার কিউব ইকুয়াল টু কত, তোমার হচ্ছে কি 8, তার মানে এখানে আমাদের 8টা নমুনা বিন্দু হবে, ঠিক আছে। আবার যদি আমরা 4বার নিক্ষেপ করতাম তাহলে কয়টা নমুনা বিন্দু হতো, 16টা নমুনা বিন্দু হতো। যেমন এখানে আমরা কয়বার নিক্ষেপ করছি, 2বার, মানে টু টু দি পাওয়ার 2, মানে কত 4, তাহলে দেখো এখানে 4টা নমুনা বিন্দু আমাদের এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পরীক্ষা করার উপায়, আমাদের ইয়াটা নমুনা বিন্দু বসানোগুলো ঠিক হয়েছে কিনা। আচ্ছা দেখো 7 নাম্বার একটা উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা প্রথমে ছিল 6 নাম্বারে, তোমার 6 নাম্বারে বলা হয়েছে যে কি প্রথম মুদ্রায় একটা মুদ্রা 2বার নিক্ষেপ করা হলো, ঠিক আছে, একসাথে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে, এবং প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা কত। আমরা দেখো এখান থেকে নমুনা ক্ষেত্র তৈরি করেছিলাম, আমি জাস্ট আবার করতেছি না, জাস্ট ওটা নিয়ে দেখাইতেছি। দেখো তাহলে কি বলেছে আমাদের, কি প্রথম মুদ্রায় হেড এবং হচ্ছে কি দ্বিতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা কত। প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা, দেখো প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল, কয়টা সম্ভাবনা দেখো, প্রথমটাতে হেড এইচ আর দ্বিতীয়টি, এখানে কিন্তু কখনো সিকোয়েন্স ব্রেক হবে না, তার মানে বোঝানো যে এখানে টেল হেড আমি দুটো একসাথে ব্যবহার করবো, অলওয়েজ সিকোয়েন্স অনুযায়ী ব্যবহার করবো এগুলোতে।
সিকোয়েন্স ব্রেক করলে কিন্তু সমস্যা। তাহলে হচ্ছে কি, প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা কত দেখো, আগে এইচ এবং পরে টি, কয়টা আছে এখানে নমুনা বিন্দু, একটাই। তার মানে আমাদের সম্ভাবনা কত হবে, সম্ভাবনা হবে 1/4, ঠিক আছে। এবার আসো হচ্ছে 7 নাম্বারটাতে, ঠিক আছে। 7 নাম্বারে বলা হয়েছে এখানে 3টা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে একসাথে, ঠিক আছে। এখন 3টা মুদ্রা আমি আর নমুনা ক্ষেত্রে দেখাচ্ছি না, ওই 3টা মুদ্রা নমুনা ক্ষেত্রে তোমাকে আগে দেখাই নিয়েছি, ঠিক আছে। তো 3টা মুদ্রা যেহেতু নিক্ষেপ করা হয়েছে, তো 3টা মুদ্রার ক্ষেত্রে নিচের সম্ভাবনাগুলো বের করো। কেবল একটাই টেল, ঠিক আছে, কেবল একটাই টেল। আচ্ছা, কেবল কমপক্ষে, আচ্ছা কেবল একটাই টেল বলতে তোমার হচ্ছে সেখানে শুধুমাত্র একটাই টেল থাকবে, কেবল, ঠিক আছে। কেবল বলতে সেখানে তোমার শুধুমাত্র একটাই নমুনা ক্ষেত্রে থাকবো, শুধুমাত্র একটাই যে নমুনা বিন্দু চাইতে সেই নমুনা বিন্দু থাকবে। দেখো আমরা নমুনা বিন্দু তৈরি করেছি, কেবল একটাই টেল, দেখো কেবল একটাই টেল আছে এমন নমুনা বিন্দু আমাদের এখানে কয়টা আছে দেখো, HHT একটা আর HTH, শুধুমাত্র 2টা আছে আমাদের। কেবল একটাই টেল আসে এরকম নমুনা বিন্দু আমাদের কয়টা আছে, দুটো আছে। তাহলে আমাদের সম্ভাবনা কি হবে দেখো, সম্ভাবনা হবে 2/8 বা হচ্ছে কি 2/8 বা হচ্ছে কি 3টা আছে, সরি এই যে আরেকটা আছে, এই যে 3টা, এই যে এটা ধরে নিই আমি আর কি, 3টা আছে। তার মানে হচ্ছে কি 3/8, ঠিক আছে, 3/8। আচ্ছা, 3টাই হেড এমন সম্ভাবনা কত, 3টাই হেড, আচ্ছা 3টাই হেড এমনের সম্ভাবনা হচ্ছে শুধুমাত্র একটা, ঠিক আছে, একটা। তার মানে এখানে সম্ভাবনা কত হবে 1/8, এখানে সম্ভাবনা কত হবে = 1/8। কমপক্ষে একটা টেল, ঠিক আছে, কমপক্ষে একটা টেল থাকবে এমন তোমার হচ্ছে সম্ভাবনা কত, ঠিক আছে। কমপক্ষে বলতে তোমার হচ্ছে লেসার দেন ওয়ান বাট নট লেস দেন 1, মানে শুধুমাত্র কমপক্ষে একটা টেল থাকবে, সেখানে 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, এক্সেপশনের সম্ভাবনায়, কিন্তু একটা মাস্ট থাকবে, মানে একের নিচে কোনো থাকবে না। যদি বলা হতো এখানে কমপক্ষে 2টা টেল থাকবে, তাহলে সেখানে 2টা টেল থাকবে, মানে 2-এর নিচে যাওয়া লাগবে না, 2-এর যত বেশি যাওয়া যায় সমস্যা নাই, কোনো সমস্যা নাই, 3, 4, 5, 6 যত যাওয়া যায় যাওয়া, কিন্তু 2-এর যেন নিচে না যায়, মানে 2 পর্যন্ত এখানে লক হয়ে গেছে, 2-এ গিয়ে লক হয়ে গেছে এটা, ঠিক আছে। আর কমপক্ষে বলতেই সেই যত নাম্বার বোঝাবে তত নাম্বারে গিয়ে লক হয়ে গেছে, মানে তার নিচে আর যাইতে পারবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো। কমপক্ষে বললে মাইন্ড এটা, কমপক্ষে বললে জাস্ট ওই পারে লিখতেছি ভালো হবে, কমপক্ষে বললে যে সংখ্যা বলা হবে, ঠিক আছে, যে সংখ্যা বলা হবে তার নিচে আর যাইতে পারবে না, বাট উপরে যাইতে পারবে, মানে কি সেই সংখ্যা গিয়ে তোমার লক হয়ে যায়। তাহলে এখানে কমপক্ষে একটি টেল বলেছে, তাহলে কমপক্ষে একটি টেল আছে এমন তোমার হচ্ছে নমুনা বিন্দু কয়টা দেখো, কমপক্ষে একটি টেল। আচ্ছা আমি নমুনা বিন্দুগুলো একটু সাজে দেখি, হ্যাঁ ঠিক আছে। এই যে এইটা হবে HHT, এখানে কি আছে, একটা টেল আছে, HHH হবে না কেন, এখানে একটাও টেল না, তার মানে এটা বাদ আমাদের। HTH এটা হবে, HTT হবে, TTH হবে, THT হবে, TTH হবে, TTT হবে, মানে কয়টা আসতেছে 1 2 3 4 5 6 7, 7টা আসতেছে। তার মানে আমাদের সম্ভাবনা কত, সম্ভাবনা হবে কত 7/8, বুঝতে পেরেছো।
এখন আসো আরেকটা, যে বড় জোর কয়টা টেল হবে। যদি বলে হচ্ছে বড় জোর, বড় জোর 2টি টেল, ঠিক আছে। বড় জোর বলতে তোমার বোঝাই 2টার উপরে যাইতে পারবে না, কিন্তু 2টার নিচে যেতে পারবে, মানে 2 গিয়ে লক হয়ে গেছে, ঠিক আছে, মানে 2-এর উপরে যেতে পারবে না বড় জোর বললে। যে সংখ্যা বলা হবে তার উপরে যাইতে পারবে না, কিন্তু নিচে যাইতে পারবে, নিচে যত দূর ইচ্ছা তত যাইতে পারবে। বুঝতে পারছো? ঠিক আছে, এজন্য মনে থাকে। আমি পরে বড় জোর দিয়ে একটা দেখাই দিব, আপাতত তুমি এটা মনে রাখো যে বড় জোর বলতে যত দূর দেখানো হয়েছে তত দূর তোমার যাইতে পারবে, তার বেশি নামতে পারবে না, ঠিক আছে। এটা গেল তোমার হচ্ছে মুদ্রার ক্ষেত্রে, ঠিক আছে। এবার হচ্ছে ছক্কার মুদ্রাতে কি হবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে দেখো 8 নাম্বারটাতে একটি ছক্কা আর একটি মুদ্রা তোমার নিরপেক্ষভাবে নিক্ষেপ করা হলো, ঠিক আছে। একটি ছক্কা আর একটি মুদ্রা নিরপেক্ষভাবে নিক্ষেপ করা হলো। ছক্কার কয়টা পিঠ থাকে? ছক্কার 6টা পিঠ থাকে, আর মুদ্রার থাকে 2টা, ঠিক আছে। তাহলে আমরা নমুনা ক্ষেত্রটা সাজাই লিখি ছক্কা, ঠিক আছে। ছক্কার 6টা পিঠ থাকে, তো আমরা 6টা পিঠই লিখি 1 2 3 4 5 এবং 6, ঠিক আছে। তো 6টা পিঠ থাকে ছক্কার। এই 6টা পিঠের জন্য আবার তোমার হচ্ছে ছক্কার মুদ্রা একসাথে নিক্ষেপ করা, ঠিক আছে। তাহলে ছক্কার 6টা পিঠ এবং মুদ্রা থাকে 2টা পিঠ, তাহলে ছক্কার 6টা পিঠের জন্য আবার মুদ্রা আবার 2টা করে পিঠ দেখানো লাগবে, মানে একের জন্য মুদ্রায় আমরা কি পাবো, আরো 2টা পিঠ পাবো। 2টা পিঠ কি? হেড এবং হচ্ছে কি টেল। 2-এর জন্য মুদ্রায় আমরা কি 2টা পিঠ পাবো, হেড এবং হচ্ছে কি টেল। 3-এর জন্য আবার মুদ্রায় আমরা 2টা পিঠ পাবো, জাস্ট দেখছো এগুলো একটু তোমার হচ্ছে ইয়া হবে, হেড এবং হচ্ছে কি টেল। 4-এর জন্য একটু মনে বুঝতে সমস্যা হইতেছে, দেখো 4-এর জন্য আবার মুদ্রায় আমরা 2টা পিঠ পাবো, হেড এবং হচ্ছে কি টেল, ঠিক আছে। 5-এর জন্য আবার 2টা পিঠ পাবো মুদ্রায়, হেড এবং হচ্ছে কি টেল। 6-এর জন্য পাবো 2টা পিঠ, হেড এবং টেল। তাহলে আমাদের নমুনা বিন্দু কতগুলো আসবে দেখো, নমুনা বিন্দু আসবে দেখো, নমুনা বিন্দুগুলো নমুনা ক্ষেত্র যদি আমরা লিখতে চাই এখান থেকে, দেখো 1H 1T 2H 2T 3H, জাস্ট ইজি এটা 3H 3T। এখন তোমাকে যদি একটা ছক্কা আর 2টা মুদ্রা বলে তখন কিন্তু জটিল হয়ে যেতে হবে, ঠিক আছে। তো এটারও একটা নিয়ম আছে যে তোমার পরীক্ষাটা নমুনা বিন্দু যতগুলো বিন্দু আসলো সেটা তোমার শুদ্ধ হয়েছে কিনা সেটা যাচাই করার উপায় বলতেছি আমি, দেখো 4H 4T 5H 5T 6H 6T, ঠিক আছে। এই গেল তোমার হচ্ছে কি যে নমুনা ক্ষেত্র, ঠিক আছে। এখন দেখো এখানে নমুনা ক্ষেত্র কয়টা আসতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 কেমনে হলো দেখো, একটা ছক্কার কয়টা পিঠ পাবো আমরা, একটা ছক্কার পাবো হচ্ছে 6টা পিঠ, মানে ছক্কার 6টা পিঠ, ঠিক আছে। এবং ছক্কাটা আমাদের কয়বার নিক্ষেপ করা হয়েছিল, ছক্কাটা নিক্ষেপ করেছিল একবার, তাহলে 6 টু দি পাওয়ার 1। আবার মুদ্রা কয়টা পিঠ, 2টা পিঠ, মুদ্রা কয়বার নিক্ষেপ করেছে 2বার, তাহলে 6 টু দি পাওয়ার 1, এটা কি 6 × 2, তাহলে কত হয়েছে 2 × 12। দেখো আমাদের 12টা নমুনা ক্ষেত্রে এসছে, তার মানে কি আমাদের পরীক্ষাটা মানে আমাদের নমুনা ক্ষেত্রটা ঠিক হয়েছে বসানো, এভাবে যাচাই করবো, ঠিক আছে। পরের টপিকটাতে আসো, পরের টপিকটাতে আছে বাস এবং ট্রেনে যাওয়া কিংবা না যাওয়া, ঠিক আছে।
বাস এবং ট্রেনে যাওয়া বা না যাওয়া এই টপিক্সটা তোমার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দিন আমি খালি কয়েকটা অঙ্ক তোমাকে দেখাই দেবো, আজকে জাস্ট হচ্ছে বেসিকটা আলোচনা করতেছি, ঠিক আছে? নেক্সট দিন কয়েকটা তোমার হচ্ছে যে যেগুলো তোমার হচ্ছে একটু তোমার ডিফারেন্স টাইপের ম্যাথ, সেগুলো কালকে নেক্সট দিন একটু আলোচনা করে দেবো। আজকে জাস্ট তোমাকে বেসিকটা আলোচনা। দেখো 9 নম্বরে বলছে কি, একটা লোক ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, 2/5%, এবং খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। আচ্ছা, লোকটা কোথায় কোথায় দেখেছে দেখো, ফার্স্ট এসে ঢাকা গেছে, ঢাকা থেকে গেছে কোথায়, খুলনাতে, ঠিক আছে, খুলনা থেকে কোথায় গেছে, রাজশাহীতে, ঠিক আছে, খুলনা থেকে রাজশাহী গেছে। তো আমরা এখানে কয় জায়গায় যাইতেছে লোকটা, দেখো 3 জায়গায় যাইতেছে, জাস্ট 3টা জায়গায় আমরা। তো যাওয়ার মাধ্যম কয়টা, মাধ্যম হচ্ছে ঢাকা থেকে খুলনা বাসে, এবং বাস এবং ট্রেন 2টা মাধ্যম, ঠিক আছে। তো জাস্ট আমরা এটাকে একটু জাস্ট আইডেন্টিফাই করে লিখি। ঢাকা, ঢাকা থেকে সে জার্নি স্টার্ট করেছিল এবং শেষ করেছিল কোথায়, ইয়া থেকে, রাজশাহী থেকে, ঠিক আছে, ঢাকা থেকে খুলনা, ঠিক আছে, ঢাকা থেকে যাইতেছে কোথায় সে, খুলনা, দেখা যাইতেছে কিনা। তো তার যাওয়ার মাধ্যম কয়টা ছিল দেখো, যাওয়ার মাধ্যম ছিল বাসে, সরি ঢাকা থেকে খুলনা সে গেছিল কোথায়, বাসে, বাসে যাওয়ার দেখো সম্ভাবনা কত দেওয়া আছে, বাসে যাওয়ার সম্ভাবনা কত দেওয়া আছে, 2/5, ঠিক আছে, বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 2/5। আবার খুলনা থেকে সে সব কোথায় গেছিল, রাজশাহী গেছিল, রাজশাহী কোথায়, রাজশাহী কি, খুলনাতে সে কোথায় গেছিল, রাজশাহী, ঠিক আছে, রাজশাহী কিসে গেছিল সে, রাজশাহী গেছিল হচ্ছে ট্রেনে, ঠিক আছে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, 5/8। এখন কোশ্চিনে কি চাইছে দেখো, কোশ্চিনে বলতেছে কি, লোকটির খুলনায় বাসে এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, খুলনায় বাসে, তো খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত, আমরা 2/5। এখন দেখো রাজশাহীতে, এখন এখানে আমরা যে প্রবাবিলিটিটার মাধ্যমে তোকে দেখাইতেছি, এখন লোকটা ঢাকা গেছিল, ঢাকা থেকে খুলনায় গেছিল বাসে, বাসে গেছিল, এবং খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত, 2/5। কিন্তু বাসে না যে গেছিল, বাসে না যাওয়ার সম্ভাবনা, এমন সম্ভাবনাটা কত হতে পারে, জাস্ট আইডিয়া করো। খুলনা থেকে ঢাকা বাসে না যাওয়ার সম্ভাবনা, বাস মানে বাস না মানে অন্য যে কোনো মাধ্যমে সে গেছিলো, পায়ে হেঁটে হোক আর সাইকেলে চড়ে হোক আর হচ্ছে প্লেনে করে হোক আর যেভাবে হোক, না যাওয়ার সম্ভাবনা। আমরা কি জানি, যে কোনো সম্ভাবনা সর্বোচ্চ মান কত, 1। তাহলে 1 থেকে 2/5 আমাদের যেই সম্ভাবনা দেওয়া ছিল বাসে যাওয়ার সম্ভাবনা, সেটা বাদ দিলে কত হয় দেখো, 5 - 2, সরি 1 - 2/5, 1 - 2/5, তাহলে কত হইতেছে, 5 - 5 - 2, বাচ্চা কত, 3/5। তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা, খুলনা বাসে, না বাসে নয়, বাসে না যাওয়ার সম্ভাবনা কত, 3/5। এরপর খুলনা থেকে সে কোথায় গেছিল, রাজশাহীতে, রাজশাহীতে, রাজশাহীতে কিসে গেছিল সে, রাজশাহীতে গেছিল ট্রেনে, ঠিক আছে, ট্রেনে গেছিল, যখন হচ্ছে সে বাসে না করে খুলনায়, রাজশাহীতে, ঢাকা থেকে যখন সে বাসে না যে অন্য কোনো যে কোনো মাধ্যমে খুলনা গেছিলো, এবং খুলনা থেকে সে রাজশাহী যখন ট্রেনে গেছিলো, ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে দেখো 5/8। এখন দেখো আমরা খুলনা পৌঁছে গেছি, এখন খুলনা থেকে আমাদের রাজশাহী, এবার আমাদের যা নেক্সট ডেস্টিনেশন কোথায়, রাজশাহী, রাজশাহীতে আমাদের কি গেছিলো, ট্রেনে গেছিলো একটা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, 5/8। তাই ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, ট্রেনে 9, ট্রেনে 9, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, রাজশাহীতে, দেখো কি সেম একই জিনিস, মোট সম্ভাবনা কত, সম্ভাবনা সর্বোচ্চ মান কত, 1, 1 থেকে 5/8 যদি বাদ দিই, 8 - 5, সরি 8 - 5 কত, 3/8। তাহলে খুলনা ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, 3/8। খুলনা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, 3/8, ঠিক আছে, খুলনা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত পেলাম আমরা, 3/8। তাহলে কি বলছে দেখো, লোকটি খুলনা থেকে বাসে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত পাইলাম আমরা, 2/5, এবং রাজশাহী, এবং হচ্ছে কি সেখান থেকে রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত সেটা নির্ণয় করতে বলেছে। তো খুলনা থেকে বাসে যাওয়ার সম্ভাবনা কত, ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা কত, 2/5, এবং মানে অলওয়েজ আমরা কি জানি,
সেট ফাংশনে করছিলাম, এবং মানে অলওয়েজ হচ্ছে গুণ, তাহলে এখানে গুণ হবে, ঠিক আছে। গুণ ইন্টু কি, রাজশাহীতে ট্রেন আদার সমান, রাজশাহীতে ট্রেন আদার সমান কত, 3/8, তাহলে কত হচ্ছে ৫টা ৪০, ৩ দুগুণা ৬, সরি ৪০, ৩ দুগুণা ৬, এই তো এটা আমাদের হচ্ছে কি টোটাল সম্ভাবনা, ঠিক আছে। এটা প্রবাবিলিটি বের করে দেখাতে বলেছে, জাস্ট প্রবাবিলিটিটা এরকম হবে, ঠিক আছে। এই তো গেল। নেক্সট দিন আমি হচ্ছে এটার উপর তোমার হচ্ছে কয়েকটা ম্যাথগুলো দেখাবো, তাহলে অধ্যায়টা মোটামুটি শেষ। আর যেগুলো বললাম আর কি, এই টপিকসগুলো ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত।